আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদেরকে কিছু সতর্কবাণী দিতেছি, কারণ সামনে আসে ঈদ। ঈদের মৌসুমে সবাই পাগল হয়ে ভাড়া মারবে, কিন্তু কোনজনে অনেক বিপদগ্রস্ত তো পড়বে। আল্লাহ সবাইকে হেফাজত করুক সবখান থেকে। তো আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি, যখন যাত্রী উঠাবেন গাড়িতে, যাত্রী উঠানোর আগে তখন আপনি সামনে যে লোকটা বসবে ওই লোকটা অনেক ফাড়াফাড়ি করবে এইখানে উঠার জন্য। তো সামনের সিটে ধরনা উঠে এই দরজাটা সে আটকে ফেলাবে। সে তো আর পিছের দিকে আর খেয়াল করবে না, পিছের দিকে খেয়াল করবে না। আবার অনেকজনই কিন্তু মানে গাড়ির দিকে উঠতে চাই হাতটা এখানে রাখছে, হাতটা এখানে, যেমন হাতটা এখানে যদি থাকে, দোকের ওই সামনের লোক যদি দরজা মেরে দেয়, আপনার হাতের অবস্থা শেষ, আঙ্গুল। ঠিক আছে, এটা থেকে সতর্ক রাখবেন। আর আরেকটা কথা বলতেছি আপনাদেরকে, যেমন ওই গাড়িটার মিনিল গিয়ার সবসময় আপডেট। গাড়ি তো এখন তো অটো চলে, অটো ছাড়া কেউ বুঝে না। এখানে মিনিল গিয়ারও আছে, পাহাড় অঞ্চলে আপনি ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। আবার আরেকটা কথা বলতেছি, যেমন এই টানা দরজা, এইটা আপনি মারতেছেন, হঠাৎ একটা বাচ্চা এখানে হাত ধরে রাখছে, দরজাটা আস্তে আস্তে মানে আপনার বাচ্চাটা খেয়াল করে না, আপনি দরজাটা ভিতর থেকে আটকে দিচ্ছেন, হঠাৎ আপনার হাত দেখছেন, গোটা কবজি পর্যন্ত চলে যাবে। হরে 5 লাখ টাকাও কোনো কাম হবে না। আরেকটা সতর্কবাণী দিচ্ছি আপনাদেরকে, সামনে অনেকজনে দুইজন লইলে সামনে অনেক টাইমে যাদের কি লন, সে মাঝখানে শুধু হাতাহাতি করে, অনেক কিছু লই ঝামেলা করে। আচ্ছা থাক, তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, মিনিল গিয়ার। তো ওয়েট করেন, এই যেমন এই মাইক্রোটা, যখন আমি সাফির গার্ডটা অন করলাম, স্টার্ট করলাম, বিশেষ করে আমাদের ভাইয়েরা দেখবেন, ড্রাইভার ভাইয়েরা দেখবেন, দেখার অনেক কিছু শিকারও আছে, জানারও আছে। আবার অনেকজনে বলবেন আমরা তো এগুলো বুঝি, আমরা তো এগুলো কেন ভিডিও করছেন। আসলে সবাই বুঝে, কিন্তু মানুষ তো আর বুঝেন না, সবই তো আর মানে স্টারিং ঘুরাইতে হইলে ড্রাইভার হয় না। ড্রাইভারের কিছু নিয়ম কানুন শিকার অনেক প্রয়োজন আছে, অনেক দরকার আছে। যেমন ঠিক আছে, অত কিছুর দিকে না যায়, আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি গিয়ারে এই দেখেন, এটা হচ্ছে এখন এই আর ব্যাক, এন নিউট্রাল, ডি ড্রাইভ, মানে আমি এখন ড্রাইভ করতেছি, মানে ড্রাইভের উপরে এখন মিনিল গিয়ারটা। যখন আপনি হঠাৎ একটা পাহাড় অঞ্চলে একটা উঁচু জায়গায় উঠতেছেন, উঠার পরে আপনি তখন মানে আপনার শক্তি কুলাইতেছে না, তখন আপনি কি করবেন, আপনি অটোটা বাদ দিয়ে আপনি মিনিলে চলে আসবেন। তখন অটোটাকে হালকা ডানে একটু রিভার্স করবেন, দেখবেন আপনার গিয়ার চলে আসবে 4। তখন আপনি মন চাইলে আপনি L2 নিতে পারেন, 1 নিতে পারেন, উঁচা জায়গা হইলে 1 নেওয়াটাই সবচেয়ে বেটার হবে। যেমন এ দেখেন, গাড়ি গিয়ার দিয়া মানে হালকা বেরি করবে, পা রেখা হালকা একটু ছোঁয়াইলে বাস আপনি এ দেখেন এখন কত 3, 2 নিচের দিকে ডাউন করবেন আপনার গিয়ার লিভারটা, এ কত 1। আবার এটা হচ্ছে আপনি উঠতেছেন, তখন আপনি আবার গিয়ার হাওলাবেন। যখন পাহাড়ে উঠতেছেন, আপনার গাড়ি কন্ট্রোল মানে আপনার অনেক শক্তি নিতে চাইতেছে, তখন আবার গিয়ার রাখা একটু সামনে একটু মানে মিনিল গিয়ার যে মিলি ফেলান, মানে একটু সামনের দিকে একটু গজাইয়া আর একটু উপরের দিকে ধাক্কা দিবেন, হালকা হাতের ইশারা, আবার আর একটু ধাক্কা দিবেন, দেখবেন 2, 3, 4, 5, 6, এই দেখছেন আপনার মিনিল গিয়ার। বাস আপনার মিনিল গিয়ার খেলা শেষ। এখন আপনি মিনিল গিয়ার চালাইতেছেন না, আপনি ডাইরেক্ট অটো চলে যাবেন, গাড়িটা ডাইরেক্ট নিউট্রাল চলে আসবেন। নিউট্রালে যায় বাস আবার ডি, বাস ওকে। এ হচ্ছে
আমাদের কিছু নিয়মগুলা জানাশোনা দরকার আছে। এখন বর্তমান এই যে আপডেট গাড়িগুলো বের হচ্ছে, অনেকজনে বলে ভাই ওই ট্রেনিং কারে ড্রাইভিং শিখে বলে আমরা তো ড্রাইভার, আমরা তো এই হয়েছি, আমরা তো এই হয়েছি। আসলে শিকার অনেক কিছু আছে ভাই। শিকার মাইক্রো গাড়ি একটা মানুষের জীবন, প্রায় 13-14 জনের জীবন নিয়ে সেই জীবিকা মানে নির্বাহ করে সে ঢাকা থেকে লং করে আসা যাওয়া অনেক রিস্কের ব্যাপার। মানুষে বলে গাড়ি টানলে হয় না, গাড়ি জোরে চলাইলে হয় না, গাড়ি কিছু জানাশোনার দরকার আছে। আসলে আমি দেখাইতে চাই নাই, আজকে একটু হঠাৎ করে দেখাইতেছি, মনে চাইছে মানে বসে রয়েছে, এই কারণে ভালো লাগে নাই। তা আসলে যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, কেউ খারাপ বাজে কিছু বলবেন না। আসলেই ঠিক আছে, ধন্যবাদ ভাইরা, ভালো থাকবেন।